আরাফার দিনের রোজা কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের 9 তারিখ তথা আরাফার দিনে রোজা রাখতে পারে, রাসূল বলেছেন ওই ব্যক্তির 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই সম্পর্কে হাদিস কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরু সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আরাফার দিনের সিয়াম এমন, কোন ব্যক্তি যদি আরাফার দিনের সিয়াম রাখতে পারে, আমি আশাবাদী তার 1 বছর আগত 1 বছর বিগত এই 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ কুরবানির আগের দিন এই রোজাটা অনুষ্ঠিত হয়ে থাকে। আবু দাউদের 2425 নম্বর হাদিস। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, মান সামা আরাফাতা গুফিরা লাহু সানাতাইন মুতাতাবিআতাইন। রাসূল বলেছেন, যেই ব্যক্তি আরাফার দিন সিয়াম রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর পর 2 বৎসর তার পাপ রাশি মাফ করে দিবেন। তাহলে আরাফার দিনের সিয়াম অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের সিয়াম, এটা খুবই গুরুত্বপূর্ণ। নিজে রাখবেন, পরিবারদেরকে বলবেন, আপনার সন্তান, আপনার স্ত্রী, বাড়িতে যারা আছে তাদেরকে বলবেন যেন জিলহজ মাসের 9 তারিখ তথা যেই দিন হাজি সাহেবগণ আরাফার ময়দানে উপস্থিত হয় সেই দিন যেন এই রোজাটা রাখে। 10 নম্বর, হজের মূল কাজ হলো আরাফায় অবস্থান করা। হজের অন্যতম ফরজ হলো আরাফার ময়দানে উপস্থিত হওয়া। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু আরাফাতুন, আল হাজ্জু আরাফাতুন, আল হাজ্জু আরাফাতুন। হজ হলো আরাফায় উপস্থিত হওয়া, হজ হলো আরাফায় উপস্থিত হওয়া, হজ হলো আরাফায় উপস্থিত হওয়া। রাসূল এই কথাটা 3 বার উল্লেখ করেছেন। আর মিনার জন্য 3 দিন অবস্থান করা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোনো ব্যক্তি যদি 2 দিন থাকে তাহলে তার কোনো সমস্যা নাই, 3 দিন থাকলেও তার কোনো সমস্যা নাই। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি। কোনো ব্যক্তি যদি 2 দিন থেকে চলে আসে তাহলে তার গুনাহ হবে না, আবার কেউ যদি 3 দিন থাকে অথবা এর চাইতে বেশি থাকে তাহলেও তার গুনাহ হবে না। আরাফার দোয়া সর্বোত্তম দোয়া। আমরা যত দোয়া করি এর মধ্যে সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। জামি তিরমিজির 3585 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফাতা। সর্বোত্তম দোয়া হলো আরাফাতের দোয়া অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের দোয়া। ও খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি। আর রাসূল বলেছেন সর্বোত্তম জিকির হলো ওই জিকির যেই জিকির আমি নিজে করেছি এবং আমার পূর্বে যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলই এই জিকিরটা করেছি। সেই জিকিরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি যত জিকির জানেন এর চাইতে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।